না বুঝিয়ে তাদের ভবিষ্যৎ চিন্তা না করিয়ে তাহলে কেন এই সিদ্ধান্ত নেন বারবার? আমি আজকে বোল্ডলি বলতেছি, জুড়ে জুড়ে বলতেছি, আজমল সাহেব মিথ্যাবাদী, আজমল সাহেব মিশা কথা কয়, আজমল সাহেব মিশা প্রতিশ্রুতি দেয়, উনি শরীয়ত বিরোধী কাজ করে। আমি চ্যালেঞ্জ করলাম কথাগুলো হয়। জলেশ্বরবাসী মানুষ আপনারা আমাকে ধরেন, প্রশ্ন করেন, এখানে নিয়ে আসেন, টেবিলে নিয়ে আসেন। ওনার স্বরূপ আমি জানি। রমজান মাসে বলতেছি ওনার স্বরূপ ভিতরে আমি জানি কি আছে, বাইরে কি ভিতরে কি আমি জানবো না। নাই একটু আইডিয়া করেন তো। এখন তো সাধারণ মানুষই জানে, আর আমি জানবো না, এটা হতে পারেনি। যদি আমি তাই জানি তাহলে আমি আত্মনাদ করবো না। নাই যে আমি জলেশ্বরবাসী মানুষের বুঝাই দিয়ে আসি, বিশ্বাস করিও না আজমল সাহেব এখানে ধ্বংস হয়ে যাবে। তোমাদের কান্দে মুসলমানের কান্ধ বন্দুক রাখিয়ে উনি লাভবান হতেছে, বন্দুক ফুটাতেছে, আর তোমরা আমরা অন্ধকারে যাতেছি, আমরা দেশের শত্রু হতেছি। আমাদের ডেভেলপমেন্টের কথা নাই, আমাদের কোন পৃথিবী এখন এত আগবাড়ি যাতেছে, ভারতবর্ষ এত আগবাড়ি যাতেছে, উল্টা ভাগে আমরা যাতেছি। হিন্দু মুসলিম হলে, হিন্দু মুসলিম যদি রাজনীতি হয়, আপনি লেখি রাখেন, ওখানে মুসলিমের পরাজয় হবে, মুসলিমের ক্ষতি হবে ভারতবর্ষে। লেখি রাখেন আজকে এবং আগামী 50-100 বছরও হিন্দু মুসলিমের যেখানে রাজনীতি হবে সেখানে নিশ্চিত ভারতবর্ষে মুসলমানের ক্ষতি, মুসলমানের ক্ষতি হবে। বাংলাদেশে হিন্দু মুসলিমের কাজে হোক, সেখানে হিন্দু মানুষের ক্ষতি হবে। পাকিস্তানে হিন্দু মুসলিমের রাজনীতি চলুক, সেখানে হিন্দু মানুষের বিরুদ্ধে আইন হবে, হিন্দু মানুষের ক্ষতি হবে। নাকি ভাই? টুকলা দেখি টুকলি আছে, নাই টুকলা বসে থাকে। আপনি আমার বাড়িতে যদি কিবা নিয়ে আসেন একটা টুকলা, আমি আপনার বাড়িতে কিবা নিয়ে যাওয়ার চেষ্টা করবো। নাকি করেন? বারবার আপনার বাড়িতে যাবো, বারবার আমি মিষ্টির টুকলা নিয়ে যাবো, আপনি 14 বার করে আসবেন, একবারও আপনি কিছু নিয়ে আসবেন না, বিস্কুটও আনবেন না, এটা হবে না। এটা নিজেই খারাপ পাবেন, আপনারা নিজেই খারাপ পাবেন। গতকালকে মুখ্যমন্ত্রী কি কইছে যে মুসলমান এইবার আমাদের ভোট দিব, যদি ভোট না দেয় তাহলে আরো কিবা করা লাগবে, হয় না? অলবা করতে যেতে পারো, যদি মুসলমানরা আমাদের ভোট না দেয় তাহলে আরো কিছু করা লাগবে। গতকালকে কথা, গত পরশুদিন কইছে মুসলমান আমার ভালো বন্ধু। হ্যাঁ, খালি 2 ফেজ ইলেকশন পার করবে, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, তারপরে দেখেন কি কি করে। অরিজিনাল কথা বাই করবো না এইবার, আপনারাও বাই করবেন, আমরাও বাই করবো। আসলে উনি মুসলমানের মধ্যে যথেষ্ট পপুলারিটি আগে আসছিল, যথেষ্ট পপুলারিটি আছে। কালক্রমে পার্টি সার্টি রাজনীতি বিভিন্ন ক্ষেত্রে হয়তো আপনারা জানেন রাজনীতি একটা আলাদা মঞ্চ, রাজনীতির মঞ্চ আলাদা, সেইভাবে কথা কওয়া লাগে, আর অন্তরে আলাদা সকলেরই। এখন আমরা এজিপি হয়েছি, আমরা এজিপি টোটালি এজিপির আদর্শ নিয়ে, নীতি নিয়ে আমরা চলে যাই, তাই না? এই দলকে ভালো করা লাগে, দলের নেতাকে ভালো করা লাগে, তাহলে দল করা হবে। আমরা ধর্ম নিরপেক্ষ আমরা দল, আমরা গণতন্ত্রের উপরে বিশ্বাসী, আমরা টোটালি ফার্স্ট লাইনে ধর্ম নিরপেক্ষ, তাই না? উনি আমার চেয়ে বেশি ভালো জানি, আমি নিজেও দেখছি, আমি পড়ছি, বাইরেও পড়ছি। গতিকে আমাদের এজিপিতে হিন্দু মুসলিমের কোন লিঙ্ক নাই, কোন সম্পর্ক নাই ওই রাজনীতির সঙ্গে। তো আমার এখানে আত্মীয় স্বজন বহুত আছে, নাকি? আত্মীয় স্বজন আছে নাই? তো এখন যদি বেশি বেশি কবে যাই বাই গেলে খারাপ পাবো, তাও তো পড়া লাগবে যে আত্মীয় স্বজন করে একটু টানে টানে দেখিও একটু, নাকি? যদি আত্মীয় স্বজনের কথা বেশি কবে যায় তো জনসাধারণ বেশি খারাপ পাবে, তাই না? খালি আত্মীয় স্বজনের কথা কয়ে গেল, আমার কাছে বেশি ভালো করে কোনোই না। তাও তো আত্মীয় স্বজনের ভোট করে কথা কোয়া লাগবে না, যে এখানে আসলো আমার নাতি হয়, আমার ভাইস্তে হয়, একটা আমাদের কথা কয়েও গেল না, এতদিন পরে আসলো, দেখি ভালো লাগে। আমার নানার মতন কতগুলো মুখ দেখা যায়, আমার মায়ের মতন দেখা যায়। ছোটবেলা তো অনেক গেছে শালমারা নানার বাড়ি, তখন 17 বছর, হ্যাঁ বিভিন্ন জায়গায় গেছে, তাও মাঝে মাঝে ফোনাফোনি হয়, দেখা দেখি হয়, খুব কম হয়। তো আমি আজমল সাহেবের কথা আমি বিশ্বাস করবো না, এই জন্য যে আপনারা নিজেই দেখছেন 1.5-2 বছর থেকে একবার মুখ্যমন্ত্রীও যদি কিবা কয় যে কি আছে লোক সামলাই নেবো, আর উনি কয় না 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 গরু কুরবানি দেওয়া যাবো না,
মনে আছে? মুখ্যমন্ত্রী কয় না যে গরু কুরবানি দেওয়া যাবে না, কিন্তু উনি কয় নাই? আমি ভুল কয়ে আছি নাকি? উনি কয় যে গরু কুরবানি দিও না। কেন কব? উনি একজন দলের নেতা, উনি ধর্মেরও নেতা না, উনি সরকারও না। হ্যাঁ, মাঝে মাঝে কিসের ভুল দেখলে? ধর্মের। উনি মাত্র মৌলানা, উনি মাত্র মৌলানা, নাকি আরো একটা বেশি আছে টাইটেল? হ্যাঁ, হাজি গ্রামে গ্রামে, মৌলানা পাড়ায় পাড়ায়, মুফতি প্রত্যেক জীবিত মুক্তি পাবে যারা মৌলানাকে পড়ায়। আমাদের এখানে আমাদের মৌলানা, আমাদের হাজি, আমাদের মুফতি বাড়ির জায়গা কান্দাকাটি করে দোয়া করে, গুড় জিয়ারত করে, আর একটা করে সূরা পড়তে, ভালো করে দোয়া করতে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা লাগে। আর উনি 1 সেকেন্ডও না, আমি দেখছি, আমি মার্ক করছি, আপনারা মার্ক করছেন না নাই? 1 সেকেন্ডও লাগে না 30টা বোতলের মধ্যে সুরে পড়িয়ে ফুক দেওয়া, 1 সেকেন্ডও লাগে না। 30 বোতলের মধ্যে একবারে 1 সেকেন্ডও সূরা পড়ে না, একবারে 30 বোতল পার করে দেয়। আর আমাদের লোকাল আলেম, লোকাল আমাদের মৌলানা একটা বোতল ফুক দেওয়ার আগে, দোয়া করার আগে আধা ঘন্টা করে লাগে। কোন মৌলানার ঠক বেশি? উনি ফুক দেওয়ার টাইমটা কোন সময়? যখন উনার ভোট লাগে। আর আমাদের মৌলানা কখন দোয়া করবে আসে, ফুক দিবে আসবে, দোয়া করবে আসে যখন আপনার বিপদে, আমার বিপদে, যখন আমার প্রয়োজন হয়, আমার দুঃখ হয়, কষ্ট হয়, তখন আমাদের মৌলানা গলে আমাদের সাথ দেয়। আর উনি কখনই দোয়া করে যখন উনার ভোট লাগে। কি তামাশা, কি অন্যায়! এই যুগে কত অন্যায় এটা! ভোট নেওয়ার পরে 5 বছর নাই দেখা, ইলেকশনের সময় শীতে যন্ত্র মন্ত্র কিবা করি, হেলিকপ্টার এগুলো দেখা, এটাকে কিবা কয়ে যায়, আপনার সাজন কজন করে যায় ভোট দেন। এটা কি এই যুগে চলে? এই যুগে চলে? তাহলে মানুষ পাবেন না কিছুদিন পর। আপনার সমস্যার সঙ্গে কেউ থাকবো না, আপনার বিপদে কেউ থাকবো না। আমাদের প্রতি, সাধারণ মানুষের প্রতি দয়া মায়া উঠাই নেবে মানুষ। যারা স্থানীয় লোকাল আছে, যারা লিডারশিপ নিয়ে আছে, যারা ভালো নেতা বা কিছু ব্যক্তি আছে যারা আপনাদের সঙ্গে সাথ দেয়, তারা তো নারাজ হয়ে যাবে। নারাজ হবো না? আমি দিন রাত মানগাছার জন্য প্রহরীর মতন আমি কাজ করছি আজকে 39 বছর থেকে। একটা দিন নাই যে যেখানে আমার সেবা নাই, একটা দিন নাই যেখানে সমস্যার সঙ্গে আমি জড়িত হই নাই। আমি মানুষের সমস্যার সঙ্গে থাকি, লাস্ট পর্যন্ত আমি থাকার চেষ্টা করি, এত কষ্ট করি। আর আজমল সাহেব যখন হেলিকপ্টার নিয়ে এসে আমাকে ধাক্কা মারে, আমারে মানুষ আমাকে ধাক্কা মারে যায়, ওখানে যায়। আমি পরে দেখি, ও আচ্ছা, আজমল সাহেব আসছে। যে ব্যক্তি আমাকে ধাক্কা ঢুকে মারি যায়, ওনাকে দেখবেন আরো সাজন গুজন করে, আরো নতুন নতুন দেখবেন যে 5 বছর 10 বছরের শাড়ি একগুলো আছে না, ট্রাঙ্গ ধোয়া, ওই শাড়ি বাই করে আরো